বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ১২ দিনের ইরান-ইসরায়েলের যুদ্ধ আজকে সমাপ্ত হলো। এখন সবাই জানতে চায় বিজয়ী কে? যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব ইসরায়েল এবং ইউএসএ মিলে ইরানকে ট্র্যাপ করার চেষ্টা করেছিল। ইরান কিভাবে এই ট্র্যাপকে তাদের পক্ষে ব্যবহার করছে এবং আমেরিকার ট্র্যাপকে রাশিয়া এবং চায়না কিভাবে উলটপালট করে দিচ্ছে। এক রাতের গেম আসলে পুরোই পাল্টাইয়া দিচ্ছে চায়না এবং রাশিয়া। যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া যান পুতিনের সাথে দেখা করার জন্য, এই মুহূর্তে কিন্তু একটা স্ক্রিনে ভিডিও চলতেছে। যেটা হচ্ছে ইরানের সর্বশেষ হামলা ইসরায়েলের উপর। আপনি এই হামলার ভয়াবহতা যদি লক্ষ্য করেন, সেটা কিন্তু সবচেয়ে ভয়াবহ এবং ধ্বংসাত্মক ছিল। এই হামলার কারণ ছিল ইরান ইসরায়েলের সব ডিফেন্স লেয়ার কিন্তু ড্যামেজ করে দিয়েছিল। যার কারণে ওরা একদম লাস্টে একটা মরণ কামড় দিয়ে গেছে একদম। ইসরায়েলিরা কখনো কিন্তু ভাবে নাই যে তেল আবিব, হাইফা, বার্সিবা এইসব সিটিতে এরকম হামলা হতে পারে, এরকম সিকিউরিটি কনসার্ন হতে পারে, এরকম নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। ওরা কিন্তু কখনো চিন্তা করে নাই। এত বড় লেভেলের ধ্বংসলীলা হতে পারে সেটাও তারা কোনো কল্পনা করেনি। যখন আরব এবং ইসরায়েলের যুদ্ধ হয়, ২০ থেকে ২৫ টা দেশ মিলেও তারা কিন্তু ইসরায়েলের একটা সিটিকে ড্যামেজ করতে পারে নাই, যেটা ইরান করে দেখিয়েছে এই যুদ্ধে। ইরানের জেনারেল থেকে শুরু করে সায়েন্টিস্ট, আর্মি অফিসার সবাইকে কিন্তু ইসরায়েল হত্যা করছে। তাদের মিলিটারি বেস, নিউক্লিয়ার ফেসিলিটি, হসপিটাল সব জায়গায় হামলা করছে এবং প্রায় ৬০০ প্লাস মানুষ আহত হইছে এবং প্রায় ২-৩ হাজার মানুষ অলরেডি আহত অবস্থায় আছে এবং ৬০০-৭০০ মানুষ নিহত হইছে। এত কিছুর পরও কিন্তু ইরান থেমে যায় নাই। তার এবং তারা কিন্তু বিজয়ী বেশে হামলা চালিয়ে গেছে। যখন আমেরিকা ইরানের উপর অ্যাটাক করল, তখন কিন্তু নেতানিয়াহু বলেছিল যে, "এখানেই আমরা থামবো না। আমরা ইরানের রিজিম চেঞ্জ অপারেশন করব। আয়াতুল্লাহকে হত্যা করব।" এবং এর পরের দিনই কিন্তু ট্রাম্প আবার বললেন যে, "আমরা রিজিম চেঞ্জ অপারেশন করতে যাচ্ছি। আমার কাছে আয়াতুল্লাহর লোকেশন আছে।" যারা এত লিডারকে হত্যা করছে, হাসান নাসরুল্লাহ, ইয়াসিন সিনওয়ার, আর্মি চিফ, যদি আয়াতুল্লাহ লোকেশনের কাছে থাকতো, ওরা কি ছেড়ে দিত আয়াতুল্লাহকে? না, হত্যা করত। মিথ্যে বলতেছে ওরা। ইরানের উপর অনেক দখল গেছে, অনেক চাপ গেছে, প্রেশার গেছে। কিন্তু তারা থেমে যায় নাই। এবং তখন সব মুসলিম আসলে দেশগুলা ইসরায়েলের পক্ষ নিয়ে যায় এবং ইরান একা হয়ে যায় কিন্তু যুদ্ধের সময়। কিন্তু তারা একাত্র মানে হামলা চালিয়ে গেছে ওরা, বন্ধ হয় নাই। ইউএসএ হামলার পর যখন রাশিয়া বলল যে, "আমরা ইরানেরকে নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে যাচ্ছি", তারপরে কিন্তু ট্রাম্পের গলার সুরটা আসলে নরম হয়ে যায় এবং আরব কান্ট্রিজ গুলা আসলে ট্রাম্পকে চাপ দিতেছে, "যুদ্ধ তোমরা আ সিজফায়ার কার্যকর করো। কারণ এই যুদ্ধ আসলে পুরা মিডল ইস্ট নিয়ে শুরু হয়ে যাবে। সবার ক্ষতি হয়ে যাবে।" এইজন্য ট্রাম্প তড়িঘড়ি করে কিন্তু এই সিজফায়ার কার্যকর করলো আজকে। যদি বলি কার ক্ষতি কতটুক হলো, এত প্রোটেকশন এর মধ্যে ইরান ইসরায়েলকে যেভাবে হিট করছে, ড্যামেজ করছে, আমার দৃষ্টিভঙ্গিতে এখানে উইনার হচ্ছে ইরান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।